জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো আমি প্রথম থেকে করিনি, এই আচারটা তোমার গিয়ে আমার ঘরে বেশ কয়েকবার করতে হয়। কেননা এই জিনিসটা দেখো, এটা তোমার গিয়ে মোরব্বা বলো, মোরব্বা একটু বড় বড় পিস হয় আমের। এইটা তোমার গিয়ে খিঁচে নিয়েছি কেমন। আর এখন বাজারে তো তোমার গিয়ে পাকা আমে ভরে গেছে, কাঁচা আম এখন বলতে গেলে নেই। আমার গাছের আমগুলো সব পাকতে শুরু করে দিয়েছে, কাঁচা পেলাম না। তো এটা কাঁচাটা দিয়ে এটা আমি তৈরি করেছি। আর এটা আমি বললাম না, আচ্ছা কমিয়ে দিই গ্যাসটা। এটা তোমার গিয়ে লাচ্ছা আচারও বলতে পারো কেমন। আর এর মধ্যে তোমার গিয়ে অন্য কিচ্ছু দেবো না, একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে তোমার আধা চামচ মৌরি আর এরকম একটা দারচিনি স্টিক আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটা একটুখানি তোমার গিয়ে গরম কড়াইতে নেড়ে নিয়েছি, আর দারচিনিটাকে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি কেমন। শুধু এটা একটু ভালো ফ্লেভারের জন্য। আর এখানে আমি কিচ্ছু দিইনি, এই রঙটা রাখার জন্য না আমি লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি। আর এটা কি মিষ্টি আচার, তো এটা তোমার গিয়ে রুটি পরোটা, তারপরে দুপুরে ভাতের সঙ্গে, রাত্রে তোমার গিয়ে রুটি তরকারির সঙ্গে খুব ভালো যাবে। তো এই জন্য আমি এর মধ্যে অন্য কোনো মশলা দিইনি। এবার এই মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি কেমন। আর এখানে আমি মাপটা কি নিয়েছি, এখানে 1 কেজি তোমার গিয়ে আম আছে, হ্যাঁ। আর এই যে বাটিটা একটু কমিয়ে দিই, এই যে বাটিটা, এই বাটির আমি 2 বাটি আমি চিনি দিয়েছি, কেননা এটা বেশ মিষ্টি মিষ্টি মতন হবে, কেননা আর তো কিছু পড়ে না, মশলা পড়ে না। আর এই আচারটা আমি ঘরে ম্যাক্সিমাম আমি মিষ্টি আচারই বানাই মশলা টশলা দিয়ে। এই জিনিসটা আমি প্রায় 2-3 বার বানাতে হয়। এটা এই যে বানিয়েছি না 1 কিলো, এর আগে বেশি বানিয়েছি এটা ভীষণ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কারণ এটা তোমার গিয়ে জলখাবারে রুটি তরকারি খাচ্ছি, আচ্ছা পাশে একটু নিয়ে নিই, দুপুরে ভাত খাচ্ছি, আচ্ছা একটু বের করে খেয়ে নিই। তো এই জন্য এই আচারটা ভীষণ পছন্দ হয়, হ্যাঁ পপুলার। আর তাড়াতাড়ি এটা খরচা হয়ে যায়। আচ্ছা এটা তুমি দেখো চিনি দিয়ে এটাকে, আর এর মধ্যে আমি ওই বাটি দেখালাম 1 কেজি আমের 2 বাটি আমি চিনি দিয়েছি, আর তোমার গিয়ে 4 চামচের হাফ চামচেরও কম একটু নুন দিয়েছি, মিষ্টিটা একটু ব্যালেন্স হওয়ার জন্য। আর দেখালাম মৌরি আর দারচিনি দিয়েছি। আচ্ছা এটা জালটা কি করে বুঝবে দেখো, এখানে একটু ফেলে দিয়ে তুমি এটাকে একটু এরকম কাত করবে, যাতে যদি চটপট না নেবে এলো তাহলে বুঝবে জাল হয়ে গেছে। কেননা এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তো বেশি তো শক্ত ভালো লাগবে না। এই দেখো দেখেছো নাবছে কম, হ্যাঁ এই দেখো নাবছে কম। তাহলে এতেই সেই হাতে তার গরম গরম এসব কিচ্ছু করতে হবে না, একটা ডিশের ওপরে দিয়ে এরকম একটু নাড়িয়ে দেখবে সেটা নড়ছে না, তাহলে এর পাকটা হয়ে গেছে। তো এখানে ঠান্ডা হলে পরে তো আরেকটু তো ঘন হবেই, এটা একটু জুস থাকতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো হয়। তো এটা আমি আজকে বানালাম, আমি শর্টই খুবই অল্প করে বানিয়ে লাস্টটুকু দেখালাম, যে আম ছালিয়ে খিঁচে ওগুলো আর করলাম না। তো এটা দেখো নিশ্চয়ই বানিও, এটা ঘরে বানালে, কেননা এইগুলো বাজারে পাওয়া যায় না, এগুলো কাঁচা আম বাজার থেকে নিয়ে এসো বা নিজের বাগানে যদি থাকে, তো এইটা বানিয়ে রাখলে পরে ছোট বড় সবাই খুব ভালোবাসবে। এবার দেখো মশলা সব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং এর জালটা কতটা হবে ওইভাবে চেক করে নেবে। আর কিচ্ছু করতে হবে না, গরম গরম হাতের মধ্যে দিয়ে। আর এখানে তারটার কিচ্ছু না, একটু চিটচিটি মতন হবে, যার জন্য সব থেকে বেটার হচ্ছে একটা ডিশের ওপরে এরকম একটুখানি তুলে, দেখো একটুখানি তুলে, দেখেছো এর পাকটা পুরো হয়ে গেছে, দেখো নরম জুস পড়ছে না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠিক আছে। ভীষণ তাড়াতাড়ি হয়, একটু ঘিসার জন্য একটু টাইম লাগবে। তো অবশ্য ঘরে যদি কেউ থাকে তো তাকে দিয়ে ঘিচিয়ে নিলেই হলো, তাহলে আর করতে হলো না কেমন। তো যাই হোক সেটা আমি করে নিয়েছি, নিয়ে এটা বানিয়ে রাখলাম। এটা ভীষণ ভীষণ সবাই পছন্দ করে, তুমি বানিয়ে কাউকে দাও তারাও পছন্দ করবে, ভালোবাসবে। তো আমি এটা এরকম, আর এবছর লাস্ট কাঁচা আম, আর বাজারে এনে দেখছি তোমার গিয়ে পাচ্ছি না। আমার বাগানে যে সমস্ত গাছগুলো আছে সব পেকে পড়তে শুরু করেছে,
তো এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিই, কেমন? এবার আমি দেখো এখানে আমি বাটিতে তুলে নিয়েছি, কেননা এটা ঠান্ডা হতে হবে, কেমন? একদম গরম কিন্তু কাচের বোতলে ভরা না, তাহলে কিন্তু তোমার গিয়ে মানে এক সপ্তাহ থাকবে না, এটা তোমার গিয়ে ইয়ে হয়ে যাবে, মানে ফাঙ্গাস এসে যাবে। আর এগুলো তো থাকে না, এগুলো তোমার গিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে 1 মাস ধরে খাওয়া যায়। তো আমি এটা প্রায় 2-3 বার বানালাম, এত চটপট এটা তোমার গিয়ে পছন্দ, সবার খাওয়া হয়ে যায়। তো দেখালাম, দেখো আমার মনে হয় এটা বানিয়ে ঘরে করলে পরে আমাদের প্রত্যেকেরই ঘরে পছন্দ করবে, ভালো লাগবে, আর ঘরের তৈরি জিনিস তো ভালো হয়ই। তো এটা দেখে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, ঠিক আছে?